মাহে রমজানের প্রস্তুতি কি? যে আলহামদুলিল্লাহ আর কয়েকদিন পরেই তো এরকমের শুরু হতে যাচ্ছে রহমাত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান মাস। আর এই মাসকে সুন্দরভাবে কাজে লাগাতে হলে আজ থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা কেন দরকার? যে কাজটা ভালোভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, কাজটা করার আগে ওই কাজটা ওই প্রস্তুতির মাধ্যমেই অর্ধেক পরিপূর্ণতা এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এর বাকি ওই কাজটা সম্পূর্ণ করতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এটা। আর যে কাজের প্রস্তুতিটা ভালোভাবে থাকে না, ওই কাজটা কিন্তু ভালোভাবে এটা সম্পূর্ণ মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা এই রমজান এত ফজিলতের মাস আমাদেরকে দান করবেন, আমাদের জন্য এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এত সুন্দর সুযোগ এই মাসে দান করেছেন যে বান্দা জীবনভর যত গুনার কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে এই মাসে মাফ করে দিবেন। তাহলে সেটা যদি আমরা অর্জন করতে চাই, সেই সৌভাগ্যবান ব্যক্তি যদি আমরা হতে চাই, তাহলে আমাদের প্রস্তুতির দরকার আছে কিনা জোরে বলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে রমজানের নানান রকমের প্রস্তুতি আছে। আমাদের রমজানের প্রস্তুতি হিসাবে যদি আমরা এটা দেখতে পাই, যদি আমরা এটা দেখতে চাই, সেটা দেখি যে মাহে রমজানে, এই যে মাহে রমজান মাস এমন একটা বরকতময় মাস, এই রমজানের বার্তাটা যে আমাদেরকে আহ্বান করে, রমজান যে ফজিলত, রমজান যে বরকত, এবং রমজানে আমাদের যে বিষয়গুলো অর্জন করা দরকার, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আমাদের সাথে কিন্তু এটা সামঞ্জস্য নয় আমাদের প্রস্তুতির সাথে। যেমন অনেক ক্ষেত্রে এটা সাংঘর্ষিক। যেমন আমাদের প্রস্তুতির চিত্রটা এটা কেমন, যেমন যারা মিডিয়ার সাথে যারা জড়িত আছে, তাদের মাহে রমজানের প্রস্তুতিটা হলো এমন যে তারা প্রস্তুত করছে যে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে কোন কোন সিনেমা, কোন কোন নাটক এগুলো রিলিজ করবে, সেই মাহে রমজান থেকে এগুলো সে প্রস্তুতি নেওয়া আরম্ভ করেছে। এটা হলো তাদের মাহে রমজানের প্রস্তুতি। বিভিন্ন টিভি গুলোতে এখন থেকেই তারা সেট করা আরম্ভ করেছে যে ঈদ মোবারক উপলক্ষে সে কোন কোন টিভি, কোন কোন সিনেমা, কোন কোন নাটক সে মানুষকে দেখাবে, এগুলো নিয়ে তারা এখনই ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এমন একটা অজ্ঞ জাতি যে আমরা মনে করি ঈদ মুবারক, ঈদ মুবারক মানে কি বরকতময় ঈদ। তাহলে মানুষ গুনার কাজ করে, গুনার কাজের উপরে কি লাগায়? আল্লাহ তাআলার বরকতময় উৎসব, এটার সাইনবোর্ডটা মানুষ লাগায় এটা। আর সেটা কতদিন, যে আমি রমজান মাস কাটিয়েছি, যে আমার এটা কতদিন থাকবে, এক সপ্তাহ পর্যন্ত রমজানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে যতদিন আমি গুনার কাজ করব, গুনার কাজের উপরে আমি এটা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি ঈদ মুবারক উপলক্ষে আমি এই গুনার কাজগুলো করতেছি। নাউজুবিল্লাহ। এটা তো বড় আফসোসের বিষয় এটা। আবার বিভিন্ন পত্র পত্রিকা গুলোতে তারা মাহে রমজানের কি কি প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন ম্যাগাজিন যে সংখ্যাগুলো আছে এগুলো তারা এখন থেকেই তৈরি করছে যে রমজানকে উপলক্ষ করে, ঈদকে উপলক্ষ করে তারা কি কি ছাপাবে। আবার দেশের যারা ব্যবসায়ী আছে তারা মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছে, কিভাবে রমজানের ভিতরে খাদ্যের সংকট তৈরি করা যায়, কিভাবে 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করা যায়, কিভাবে মানুষের কাছ থেকে দাম বাড়ানো যায়। আমাদের এমন একটা আফসোস, আমাদের দেশের মানুষের মন মানসিকতা এতটা নিচু। অন্যান্য দেশগুলোতে রমজানের জন্য তারা বিভিন্ন জিনিসের পণ্যের দাম তারা কমিয়ে দেয়, মাহে রমজানের জন্য সে কোনো কিছুর দাম বাড়ায় না। মাহে রমজানের মাস ইবাদতের মাস, মানুষ ইবাদত করবে, সব জিনিসের দাম কমিয়ে দেয়।
আর আমাদের দেশে যখন রমজান মাস আসে তখন সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কিনা জোরে বলেন। বাজারের ভিতরে সংকট তৈরি করে, সব জিনিসের দাম বাড়িয়ে দেয়, এটা খাদ্য গুদামজাত করে বাজারের ভিতরে সংকট তৈরি করে। অতিরিক্ত মুনাফার আশায় রমজানকে তারা এইভাবে অসৎভাবে তারা ব্যবহার করে, রমজানকে পুঁজি করে তারা এভাবে অসাধু ব্যবসায়ী হয়ে ওঠে। আর যারা বিভিন্ন রাজনীতির সাথে যারা জড়িত আছে, যেহেতু রমজান মাসে মিটিং মিছিল করা যায় না, তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে যে কোন দিন কোন জায়গায় ইফতার পার্টি হবে, কোন দিন কোন জায়গায় ইফতারের আয়োজন হবে। রাজনৈতিক ইফতার পার্টি, ইফতার করানো এটা তো নফল, এটা কি জোরে বলেন? নফল, ফরজ না। পর্দা করা কি জোরে বলেন? ফরজ। তাহলে ফরজকে লঙ্ঘন করে নারী পুরুষ একসাথে কি করে? ইফতার পার্টির আয়োজন করে। তাহলে ফরজ বিধানকে যদি কেউ লঙ্ঘন করে নফল আদায় করতে যায়, এর কি কোনো সওয়াব হয় জোরে বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পুরো জাতিটা আমরা অজ্ঞতার মাঝে আছি। আসলে আমাদের কি করা দরকার আর আমরা কি করছি এটা। আবার আমরা যারা সাধারণ মানুষ যারা আছি, আমরা মাহে রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নিচ্ছি, আমাদের কিভাবে নেওয়া দরকার ছিল আর আমরা কিভাবে নিচ্ছি। আমরাও এখন মনে মনে আছি রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যাবে, এই জন্য রমজানকে উপলক্ষে আমার আগ থেকে প্রস্তুতি নিতে হবে। ছোলা বুট, চিনি, খেজুর, বেগুন, ভেষণ, কাঁচামরিচ, এগুলো কিছু কিছু আগ থেকে কিনে রাখতে হবে মাহে রমজানের প্রস্তুতি। এরপরে মাহে রমজানের পরে সামনে ঈদ আসছে, ঈদের জন্য কেনাকাটা করতে হবে, এখন থেকেই টাকা পয়সা জমাতে হবে। এগুলো হলো আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি রমজানের। অথচ একটা বার আফসোস জাগে না যে আমি গত রমজানটা গাফলাতের সহিত আমি কাটিয়েছি, উদাসীনতার মাঝে কাটিয়েছি। গত রমজানে আমি কতটুকু ইবাদত করেছি, এই রমজানে আমার ইবাদত করা দরকার। এই আফসোস, এই অনুভূতি আমাদের মধ্যে জাগে না যে গত রমজানে যেভাবে কদর করা দরকার ছিল, রমজানটাকে ওইভাবে আমি আসলে কদর করতে পারি নাই। রমজানটাকে যেভাবে কাটানোর দরকার ছিল ওইভাবে আমি কাটাতে পারি নাই। এই রমজানটা ইনশাআল্লাহ আমি ভালোভাবে ইবাদতের মধ্যে কাটাবো। সব জাগতিক চিন্তায়, জাগতিক বিশ্বাসে সবাই আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের প্রস্তুতি আর আল্লাহ ওয়ালাদের প্রস্তুতি এটা এক নয়। আমাদের প্রস্তুতি এটা দেখলে মনে হয় যেন রমজান আমাদের ভোগের জন্য এসেছে, খাওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রমজান মাস সবাই বলি, আমরা মুখে মুখে বলি ত্যাগের মাস। কিসের মাস? ত্যাগের মাস। রমজান হলো ইবাদতের মাস, রমজান হলো তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। অথচ মুহাল্লা ইবনে ফজল বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। তিনি বলেন সালফে সালেহিন, পূর্বসূরীরা, তারা রমজান মাসকে তারা কিভাবে কাটিয়েছেন। তাদের অবস্থাটা এমন ছিল, রমজান মাসের নিয়ামত বরকত পাওয়ার জন্য তারা 6 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ সামনে রমজান মাস আসছে, আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আবার রমজান মাস যাওয়ার 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ রমজান মাস চলে গেল, রমজান মাসের মধ্যে যে নিয়ামত বরকত আমরা অর্জন করেছি, যতটুকু ইবাদত বন্দেগী করেছি, বাকি 6 মাস এটা তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এটাই হলো সেই সোনালী যুগ, এটাই হলো সেই সাহাবায়ে কেরামদের তরিকা, এটাই ছিল সেই তাবিঈনদের যুগ, তাবিঈনদের তরিকা, এটাই ছিল আমাদের আকাবির হযরতের তরিকা। এটা সম্মানিত হাজিরিন, এইজন্য আমলের সঠিক রাস্তা যদি খুঁজতে হয় তাহলে সাহাবাদের তরিকায় আমাদের যেতে হবে। আর যারা বলবে আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানি না, যারা বলবে আমরা সালফে সালেহিনদের তরিকাকে আমরা মানি না, বুঝতে হবে তারা গোমরাহ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা?
আমলের সঠিক রাস্তা যদি পেতে হয় সাহাবাদের তরিকা ব্যতীত আপনি অন্য কোন পথে আপনি আমলের সঠিক রাস্তা আপনি পাবেন না। এই তো তুলে ধরলাম আমাদের প্রস্তুতিটা আমরা কিভাবে নিচ্ছি মাহে রমজানের। আর অন্যরা যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈনরা, তারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন এটা। তা আমরা যে মাহে রমজানের প্রস্তুতি নিব, যেভাবে আমরা নিচ্ছি এভাবে আমাদের নেওয়া দরকার না, ভিন্নভাবে ভিন্ন তরিকে আমাদের নেওয়া দরকার। এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আমরা মাহে রমজানের প্রস্তুতিটা নিব সেটা আমাদের জানতে হবে। এক নাম্বার, মাহে রমজানের প্রস্তুতি আমরা নিব তাকওয়া এবং ইস্তেগফারের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে। যে আগের যত ভুল আছে ভুলের জন্য আমরা তওবা করব, নতুন করে জীবন গড়ার সংকল্প করব ইনশাআল্লাহ। এবং অন্যায় যত কাজ আছে, গুনাহের যত কাজ আছে, এগুলো থেকে আমরা ফিরে থাকবো। এটা সম্মানিত হাজিরিন, এখন আমাদের মানুষের যে অবস্থা, এর মাঝে গুনাহ ছাড়া এটা অনেক কঠিন। গুনাহ ছাড়া গুনাহমুক্ত জীবন যাপন করা এটা অনেক বড় কঠিন। এটা আগে তো একটা সময় ছিল মানুষ গুনার কাজ করতে অনেক দূর যেতে হতো, আর এখন মানুষের গুনাহের কাজ করতে বেশি দূর যেতে হয় না, মানুষের হাতে হাতে এখন গুনার সরঞ্জাম চলে আসছে। অ্যান্ড্রয়েড সেট যে আবিষ্কার করেছে সে বলেছে আমার একটা টার্গেট, সারা বিশ্বের মানুষের দৃষ্টিশক্তিকে আমি 2.5 ইঞ্চির ভিতরে আমি নিয়ে আসবো। আজকের বাস্তব অবস্থা সেটাই হয়েছে। যেমন একজন আলেম বয়ান করছিলেন, এখন বর্তমানে প্রচুর পরিমাণে কালো জাদু, এর দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে। যেমন আমরা অনেকে ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, এগুলোর মধ্যেও অনেক কালো জাদু আছে। উনি ওনার কথা বলেছেন, কিন্তু আমার কাছে ওনার কথাটা অনেক ভালো লেগেছে। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এটা দেখেন, আমি আপনাদের সামনে কিছু দৃষ্টান্ত তুলে ধরি। অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে ঘুরি, ইউটিউবে ঘুরি, মাথা ব্যথা করছে, ঘুম আসছে, এরপর আমরা ঘুরছি, বের হতে চাচ্ছি কিন্তু বের হতে পারছি না। আবার এমন অবস্থা যে আমি একদিন ভাত না খেয়ে থাকতে পারি, এটা সমস্যা না, কিন্তু একবার ফেসবুকে যদি ঢুকতে না পারি, ইউটিউবে যদি ঢুকতে না পারি, তাহলে আমার মনটা কি হয় না, প্রশান্তি অর্জন করে না। কথা বলেন, বাস্তব অবস্থা এমন কিনা? আর যদি নেটের কালেকশন যদি আপনার না থাকে, তখন কি নেটের কালেকশন না থাকলেও ফেসবুকের ভিতরে ঢুইকা এমবি নাই, কিছু নাই, কিন্তু এরপর একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে। এই যে আমাদের বিগত সরকারের সময় ইন্টারনেট বন্ধ ছিল, যখন ইন্টারনেটের সাথে একটা বিচ্ছিন্নতা মানুষ ছিল, তখন অবস্থাটা কি হয়েছিল প্রত্যেকটা মানুষের? আপনি তো বাস্তব অবস্থা কেন, প্রত্যেকটা মানুষ তার পঙ্গুর মতো হয়ে গেছে। ইন্টারনেট নাই, মনে হয় যেন কি নাই, সব আছে সংসারে কিন্তু কি নাই, তার ইন্টারনেট নাই, মানে একদম গা ছাড়া ছাড়া, মনে হয় যেন সব অসুস্থ হয়ে গেছে। মন মানসিকতার এমন একটা চেঞ্জ হয়ে গেছিল সবার মধ্যে হতাশা, ইন্টারনেট নাই। যে ইন্টারনেটটা ফিরে ফেলছে, মনে হয় যেন কি বিশ্ব সে সবাই জয় করে ফেলছে। এটা আজকের আমাদের ইমান, আমল, আখলাক সব এগুলোতে ধ্বংস করে ফেলছে। এটা এই জন্য উনি ওনার কথা বলেছে যে এগুলোর মধ্যেও কালো জাদু আছে, এর মধ্যেও ব্ল্যাক ম্যাজিক আছে, যার জন্য আমরা মানুষের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, ওখান থেকে আপনি ভালো জিনিস অর্জন করেন, এটা দোষের কিছু না। এটা আপনি খারাপ জিনিস আপনি এটা পরিত্যাগ করেন, এটা ভালো কাজ, ওখানেও অনেক দিনের খেদমত হয়। এটা আবার যদি আপনি দিনের নোকসান যদি হয়, দিনের যদি ক্ষতি হয়, ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি নিজের ইমানকে হেফাজত করতে পারবে না, ওই ব্যক্তির জন্য ওই জিনিসের ঢোকা, ওই জিনিস চালানো তার জন্য জায়েজ হবে না। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মাহে রমজানের মাস, একটা মাস আমরা ইরাদা করি যে আমি এই মাসটার ভিতরে আমি কোনো গুনাহের কাজ করব না। কি বলেন? এই ইরাদাটা, এই ইচ্ছাটা আমরা করতে পারি কিনা? জোরে বলেন যে আমি গুনাহের কাজ করব না। না ফেসবুকের গুনাহ, না ইউটিউবের গুনাহ, না টিভির গুনাহ, না বেপরদা নারীর দিকে তাকানোর গুনাহ, কোন গুনার কাজ আমি করব না। এটা হলো আমার মাহে রমজানের জন্য এটা প্রস্তুতি। এটা
এরপরে দ্বিতীয় নাম্বার, কোরআন সুন্নায় রমজানে যে সমস্ত ফজিলাতের কথা, রমজানের মর্যাদার কথা যেগুলো বলা হয়েছে, আমাদের জন্য যে সমস্ত জিনিস করণীয় কোরআনের হাদিসের মধ্যে যেগুলো বলা হয়েছে, আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলো উপকারী কোরআন হাদিসের ভিতরে বলা হয়েছে, এগুলো আমরা বেশি বেশি করব, বেশি বেশি আমরা আলোচনা করব। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের জানতে হবে কিনা? জানতে হলে আমাদের পড়তে হবে এগুলো। সেই জন্য আমরা বেশি বেশি এগুলো পড়ব এবং মনে মনে স্মরণ রাখবো এটা, যে আমি যেন মাহে রমজানের বরকত থেকে যাতে আমি পিছিয়ে না পড়ি, আমি যাতে মাহে রমজানের নিয়ামত থেকে আমি যাতে পিছিয়ে না যাই, এই খেয়াল, এই ইরাদা আমার সবসময় রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। জান্নাত আমার গুনাহের কারণে আমার থেকে দূরে, জাহান্নাম আমার কাছে। জান্নাত যাতে আমার থেকে দূরে থেকেই না যায়, জান্নাত যাতে আমার কাছে হয়, জাহান্নাম যাতে আমার থেকে দূরে হয়ে যায়। কি বলেন, সবাই আমরা চাই কিনা এটা? এটা মনে চাইলেই হবে নাকি আমলের মাধ্যমে এটা পরিণত করতে হবে? আমলের মাধ্যমে এটা পরিণত করতে হবে। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করার বেশি বেশি আমরা চেষ্টা করব। যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, ওই কাজের ধারে কাছেও আমরা যাব না। করব তো দূরের কথা, ওই কাজের ধারে কাছেও আমরা যাব না। রমজান মাস, এটা তো জান্নাত লাভ করার সুযোগ। এটা রমজান মাস সমস্ত গুনাহ মাফের মাস এটি। এই জন্য এই সুযোগ যাতে আমরা হেলাদুলা যাতে না কাটিয়ে দিই। রমজান মাস শয়তানকে পরাজিত করার মাস এটা। আমি শয়তানের উপরে বিজয় হব নাকি শয়তানকে আমার উপরে বিজয় করব? হ্যাঁ, শয়তানকে আমার উপরে বিজয় করা যাবে? আমি সবসময় খেয়াল রাখবো, আমি যদি এই কাজটা করি শয়তান আমার উপরে বিজয় হয়ে গেল, আর আমি যদি এই কাজটা না করি তাহলে আমি শয়তানের উপরে আমি বিজয় হলাম। আরে ভাই, কাফেরদের বিরুদ্ধে তো আমাদের জিহাদ করা দরকার। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার আগে শয়তানের বিরুদ্ধে আগে আমরা জিহাদ করি। এখান থেকে আমাদের জিহাদ শুরু হোক, আর এই জিহাদকে আমাদের কাফেরদের পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা 3 নাম্বার, ক্ষমা এবং সওয়াব লাভের মাধ্যমে এখন থেকে আমরা মানসিক ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করি, পাক্কা ইরাদা করতে হবে আমাদের এখন থেকে, যে এই মাসে খায়ের বরকত এবং ক্ষমা এবং মাগফিরাত এবং সওয়াব অর্জনের মাস, যেহেতু এটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এটি, তাই আমার রবকে আমি সন্তুষ্ট করি ছাড়বো ইনশাআল্লাহ। জান্নাতের খাতায় আমার নামটা আমি লিখিয়ে ছাড়বো, জাহান্নাম থেকে আমার নামটা আমি কেটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে এইরকম ইরাদা আমরা করতে পারি কিনা এখন থেকে ইনশাআল্লাহ? এরপরে 4 নাম্বার প্রস্তুতি। গত রমজানের যে আমরা কাটিয়েছি, যদি গত রমজানের কোন রোজা যদি কাজা হয়ে যায়, কোন রোজা আমি রাখতে পারি নাই, ছুটে গিয়েছে, তাহলে এই রমজান আসার আগে এই রোজাগুলোকে আমার কাজা করে নেওয়া, যাতে গত রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ গত রমজানের ইবাদত বন্দেগী করেছিলাম, 30টা রোজা রেখেছিলাম, আল্লাহ এই রমজানের রোজার সাথে আমার গত বছরের, আমার বিগত দিনের রোজাগুলো আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই জন্য মহিলাদের যে ভাঙতি রোজা আছে, ভাঙতি রোজাগুলো তাড়াতাড়ি রয়ে ফেলা, তাড়াতাড়ি এগুলো আদায় করে নেওয়া। তাহলে এটাও হলো মাহে রমজানের জন্য একটা প্রস্তুতি। এরপরে 5 নাম্বার, মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সেটা পাওয়ার জন্য 2টা শর্ত আছে। কয়টা শর্ত জোরে বলেন? 2টা শর্ত। 1 নাম্বার, শিরিক মুক্ত ইবাদত করা। 2 নাম্বার, হিংসা মুক্ত জীবন যাপন করা। ভাই, শিরিক মুক্ত ইবাদত করা এটা বড় কঠিন। এটা আমরা কত মানুষ যে আমরা শিরিকের মধ্যে যে লিপ্ত, এটা আমরা নিজেরা অনুভব করি না। কত মানুষ যে আমরা ঈমান হারার মধ্যে আছি। উযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিন্তু তেমন কারণ আছে। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তেমন কারণ আছে। তাই এই জন্য শিরিক মুক্ত আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, যে আল্লাহ আপনি, আমি যতটুকু ইবাদত করব ইখলাসের সাথে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন,
নিজেকে দুনিয়াবি যত নাপাকি জিনিস আছে এগুলো থেকে মুক্ত রাখা, এরপর আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হওয়া। বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেহটা দান করেছেন এটা কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই জবান এটা কার নিয়ামত? এই চক্ষু দুটা কার নিয়ামত? এই দিমাগ শক্তি কার নিয়ামত? তাহলে সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ত দান করেছেন, এই রক্ত কার নিয়ামত? তাহলে এই রক্ত, এই শক্তি, এই জবান এটা কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। কি সবাই বলেন কার পথে? আল্লাহর পথে। তাহলে যদি আল্লাহর পথে ব্যয় করতে হয়, আল্লাহর পথে ব্যয় না করে যদি কোনো তাগুতি শক্তির পিছনে যদি আমরা ব্যয় করি, তাহলে আল্লাহর বিরোধিতা করা আমাদের হলো কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহর পথে আপনি চিন্তা করবেন যে আমার দলের চেয়ে আমার আল্লাহর সাথে সম্পর্কটা আমার বড়। আমার দলের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যাতে করে আমার আল্লাহর সাথে সম্পর্কটা আমার ছিন্ন না হয়ে যায়। আমি কোন তাগুতি দলের, গণতান্ত্রিক কোন দলের আমি সাপোর্ট করি, এই সাপোর্টের কারণে যাতে আমার নামটা জান্নাত থেকে কেটে আল্লাহ তাআলা যাতে আমার নামটা জাহান্নামের মধ্যে যাতে আমার ঢুকিয়ে না দেয়। এই জন্য তওবা ইস্তেগফার করার মাস এটা রমজান মাস। আল্লাহর কাছে এটাও করি, আল্লাহ বিগত দিনগুলোতে যে অন্যায় করেছি, অন্যায়কে সাপোর্ট করেছি, অন্যায় করা আর অন্যায় সহা এটা কি একই গুনাহ? যদি বলেন অন্যায় করা, অন্যায়কে সহা এটা কি একই গুনাহ? অন্যায়কে সাপোর্ট করা একই গুনাহ এটা। এই জন্য অন্যায়কারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। যাদের আকীদা বিশ্বাসে গলত তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। যারা কোরআন সুন্নাহ থেকে দূরে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারবে না। আমি তো সম্পর্ক রাখবো যারা সাহাবাওয়ালা তরিকার সাথে, নবীর আদর্শের সাথে যাদের মিল, তাদেরকে আমি ভালোবাসবো, তাদের সাথে আমার সম্পর্ক। যদি এভাবে যদি আমি এটা করতে পারি তাহলে আমার ইবাদতটা হবে শিরিক মুক্ত ইবাদত। আর একটা হলো হিংসা মুক্ত জীবন যাপন করা। আমার ভিতরে কোনো হিংসা থাকবে না, আমি নরম ভাবে আমি চলবো, মানুষের সাথে খারাপ আচরণ আমি করব না, উচ্চ গলায় মানুষের সাথে আমি কথা বলবো না। এভাবে যদি আমি আমার জিন্দেগিটাকে আমি যাপন করতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের পরিপূর্ণ বরকত আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমার ঘোষণা করেছেন, এই ক্ষমার অংশীদার এটা আমরাও ইনশাআল্লাহ আমরা হতে পারবো। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাও বেশি বেশি করা যে আল্লাহ আপনার এই ক্ষমার অংশীদার আল্লাহ আপনি আমাকেও বানান। এরপরে 6 নাম্বার, রমজান মাস সিয়ামের যে সমস্ত মাসআলা গুলো আছে এগুলো আমাদের শিক্ষা করতে হবে। রোজা কোন জিনিসের কারণে ভেঙে যায়, কিসে কোন জিনিস করলে, কোন কাজ করলে রোজা দুর্বল হয়ে যায়, কিসে তার মান কমে যায়, কোন জিনিসের কারণে রোজার মান বাড়ে, কোন ইবাদতের মাধ্যমে রোজার মান বাড়ে, এটা কিভাবে করা উচিত, কিভাবে এটা রাখা উচিত, এই জ্ঞান আপনার আমার অর্জন করতে হবে। আর এটাও আমাদের মাহে রমজানের এটা প্রস্তুতির অন্তর্ভুক্ত। এরপরে 7 নাম্বার, আমাদের পিছনে যে রমজান গুলো চলে গেছে সেই রমজান গুলোতে আমরা যে আমলগুলো করতে পারিনি, আমার থেকে আমলগুলো ছুটে গেছে, রমজান চলে গেছে, এখন আমরা আফসোস করি যাহা এত দামি একটা মাস আমাদের থেকে চলে গেল, আমি তো আসলে কিছুই অর্জন করতে পারলাম না। কেন আমি খতমে তারাবিটা আমি আসলে পড়লাম না, কেন আমি কোরআন তেলাওয়াতটা আমি পড়লাম না। জিনিসগুলো, আমলগুলোর কথা আমরা স্মরণ করি আর আমরা এগুলো শুধু আফসোস করি। কেন আমি মিসকিনদেরকে আমি ইফতার করাতে পারলাম না, কেন আমি দান সদকা করতে পারলাম না, কেন আমি ইতিকাফ করতে আমি পারলাম না। তাহলে গত রমজানে যে আমলগুলো ছুটে গেছে সেগুলো যাতে এই রমজানে চিহ্নিত করে করে এগুলো আমলগুলো আমাদের করতে হবে। করব তো ইনশাআল্লাহ। যে কোন জিনিসের কারণে আমার এই আমলগুলো ছুটে গেল সেই বিষয়টা আমাদের চিহ্নিত করতে হবে। আমার ব্যবসার কারণে, টাকা পয়সার কারণে, আমার ব্যস্ততার কারণে, বন্ধু বান্ধবের কারণে, অধিক টাকা লাভের কারণে সেটাকে আমার আগে চিহ্নিত করতে হবে। এই রমজানে আমি যাতে এটা পরিবর্তন করতে পারি, আমি যাতে ওই ব্যস্ততা থেকে ফারিক হতে পারি, যে জিনিসের কারণে, যে টাকার কারণে, যে ব্যবসার কারণে গত বছরের আমল থেকে বঞ্চিত হয়েছি, এই বছরের ওই আমল থেকে আমি বঞ্চিত হতে চাই না। যে মোবাইলের কারণে গত বছরের আমল থেকে আমি বঞ্চিত হয়েছি, আমার রোজা হালকা হয়েছে, তা এই বছর আমি ওই মোবাইলের কারণে আমার রোজাকে আমি হালকা করব না।
আমি ইবাদত থেকে আমি গাফেল থাকবো না। কি বলেন? সবাই আমরা চিহ্নিত করার দরকার আছে কিনা জোরে বলেন। এই জন্য নিজের পর্যালোচনা করা যে আমি পিছনের জিন্দগিটা আমি কিভাবে কাটিয়েছি। আমরা তো মনে করি ভাই আমি দান সদকা করি, আরে ভাই আমি তো নামাজ পড়ি, আমি জীবনে অনেক ইবাদত বন্দেগী করে ফেলেছি আমি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবাদত বন্দেগী করতেন। কেমন ইবাদত করতেন? উনি বলেন আমি তো এমন ভাবে ইবাদত বন্দেগী করি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি, আমার আল্লাহ যেমন আমাকে দেখেন আমি আমার আল্লাহকে দেখি। যে আল্লাহকে আমি দেখি না ওই আল্লাহর ইবাদতও আমি করি না। আল্লাহু আকবার। কেমন ইবাদত বন্দেগী তিনি করেছেন। তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন, আমরাও তো হাজির হব। আমাদের আমলনামা ভাই সে কোথায়? সম্মানিত হাজিরিন, এরপরে ৮ নাম্বার, রমজান মাসে যে আমলগুলো আছে সেগুলো এই শাবান মাস থেকেই আমাদের এটা শুরু করতে হবে। এখন থেকেই আমাদের কোরআন তেলাওয়াতটা আমাদের জারি রাখতে হবে, কোরআন তেলাওয়াতটা শুরু করতে হবে। তার ইনশাআল্লাহ আশা করা যায় রমজানটাও আমরা আমলের মধ্যে কাটাতে পারবো। এরপরে রমজান মাসে সুন্দরভাবে এটা কাটাতে যাতে আমরা পারি, এই জন্য ২৪ ঘন্টার একটা আমাদের রুটিন করতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন ইবাদত বন্দেগী আমি করব। রাত্রটা আমি ২০ রাকাত তারাবি নামাজ পড়বো। কি বলেন? সবাই এটা ইরাদা করতে পারি কিনা জোরে বলেন। নাকি ৮ রাকাত পড়ি আমি দৌড় দিব? হ্যাঁ, ৪ রাকাত পড়ি আমি দৌড় দিব? আচ্ছা ভাই, আপনি যে সারা জীবন ৮ রাকাত পড়ে আপনি দৌড় দিলেন, এটা কি আপনার লাভ হয়েছে না আপনার ক্ষতি হয়েছে? আপনি বলেন এটা। আর আমরা যে ২০ রাকাত পড়লাম আমাদের কি গুনাহ হয়েছে? আপনি একটা কোরআন হাদিস দিয়ে একটা দলিল দেন, তাহলে আমি এই মিম্বার থেকে ঘোষণা করব যে আজ থেকে তারাবি নামাজ ৮ রাকাত পড়বো, বাকি ১২ রাকাত পড়লে এটা গুনাহ হবে। এটা যে আমার অমুক ভাই একটা হাদিস নিয়ে আসছেন, কোরআনের একটা আয়াত নিয়ে আসছেন। তাহলে যদি এটা নাই দেখাতে পারে তাহলে কেন আপনি নিজের ক্ষতি নিজে করছেন? এটা বরং হাজারো আমি আপনার সামনে দলিল পেশ করতে পারবো যে ২০ রাকাত তারাবি সাহাবায়ে কেরাম পড়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছেন, তাবিঈনরাও পড়েছেন, অনেক উলামায়ে কেরামদের থেকে এই আমল আছে, যুগে যুগে আমরা এটা করে আসছি। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা ইরাদা করি এটা এখন থেকেই যে মাহে রমজান মাসে ২০ রাকাত তারাবির নামাজ, খতমে তারাবি ইনশাআল্লাহ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য আবার আরেকটা জিনিস, আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন আমি নিজেও পড়বো, কোরআন তেলাওয়াত আমি নিজেও শুনবো ইনশাআল্লাহ। আর রমজান মাসে অধিক পরিমাণে জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা মাফ চাবো। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করব। এরপরে রমজান মাসে আরেকটা বিশেষ আমল হলো রমজান মাসে চাঁদ দেখা, এটা হলো সুন্নত। এবং এই দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা ওয়াল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ আপনি এই চাঁদকে সৌভাগ্যবান চাঁদ হিসাবে আল্লাহ আমাদের উপরে আপনি এটা উদিত করেন, ঈমানের সাথে এবং শান্তির সাথে উদিত করেন, এবং ইসলামের সাথে এই চাঁদকে আপনি উদিত করেন যে আমার রব এবং তোমার রব আল্লাহ। তাহলে এই চাঁদ দেখা শুধু আমরা মোবাইলের উপরে আর টিভির উপরেই আমরা এটা নির্ভর করব না, যে চাঁদ দেখা এটার মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য যে আমরা নিজেরা চাঁদ দেখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ যে প্রস্তুতিটা আমরা নিব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব যে মালিক আমি যত চেষ্টাই করি তুমি যদি আমাকে তৌফিক না দাও, ও আল্লাহ আমি তোমার কোনো ইবাদতই আমি করতে পারবো না। ও আল্লাহ এই রমজান মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, আল্লাহ এগুলো থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি আমাকেও সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত বানাও, সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত বানাও। তাহলে এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করব। জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে ইবাদতের তৌফিক চাই। রব্বে কারীম আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।